আরে শিশিরের পাতা থেকে এক ফুটা ফালায়া দিগিরে বলে মনে রাখিস বেটা, অথচ পুরা শৈবালের অস্তিত্ব নির্ভর করতেছে গোটা পানির উপরে। প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, ফিস ফিস করে বলার পরে কোনো সময় ওয়ার্কআউট করেন, কোনো সময় বসে তর্ক করেন। আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি দাউনি উঠবো, মানুষ করবো, শিক্ষক দাঁড়ায় নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে। এইবার ডাবডা নেনে ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। পণ্ডিত জওহরলাল নেহেরু একটি কথা বলেছিলেন যে পাশ্চাত্য শাসন ব্যবস্থার সাথে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থার পার্থক্য হচ্ছে এই, ওদের শাসন ব্যবস্থা পদ্ধতি নির্ভর আর আমাদের শাসন ব্যবস্থা কান কথা নির্ভর। তো আমাদের বিরোধী দলের সদস্য যারা রয়েছেন ওয়াকআউটের পূর্বে পরে কারণে অকারণে দেখি কান কথা বলেন, কান কথা বলার পরে ফিস ফিস করে বলার পরে কোনো সময় ওয়াকআউট করেন, কোনো সময় বসে তর্ক করেন। এই প্রত্যেকটি কান কথা নির্ভর। কাজে বাস্তবতে আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখবো। অনেকে আন্দোলনে যোগদান করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন, কোন অবস্থায় করেছেন, কোত্থেকে করেছেন আমরা জানি। কিসের নিচ থেকে আসছেন সেটাও বলতে চাই না, সবাই জানে। কখন এসেছেন সেটাও জানি না। এই প্রসঙ্গে আমি শুধু ছোট্ট একটি গল্প বলে আপনাদের বোঝাতে চেষ্টা করব। মাননীয় স্পিকার, এক শিক্ষক ছাত্রকে বলছে এদিকে আয়তো, বলে জি স্যার। বলে ওই বাড়ি থেকে একটা দাও নিয়ে আন। বলে কেন? বলে আমি ডাব খাবো। দাওটা নিয়ে আয়, দাওটা কেটে ডাব খাবো। তখন বলে স্যার, এখন যদি ডাব কাটার জন্য ওই বাড়ি থেকে দাও নিয়ে আপনার দিকে আসি, মানুষ মনে করবে শিক্ষকের দিকে দাবিত হচ্ছে দাও নিয়ে, বেয়াদব করবে, সে বুঝতে পারবে না এই দাও আমি কেমনে আনি। তখন বলতেছে ঠিক আছে তুই আমি আনি। দাওটা শিক্ষক গিয়ে নিয়ে আসলো। আসার পরে বলে এখন গাছের উপর উঠে নারিকেল পেরে আমার ডাবটা খাওয়া। বলে স্যার, এত বেয়াদব আমি শিখেছি, আপনি গাছের নিচে দাঁড়ায় থাকবেন আর মাথার উপরে আমি দাউনি উঠবো, মানুষ করবো, শিক্ষক দাঁড়ায় নিচে, ছাত্র উঠছে উপরে মাথার উপরে। এটা স্যার সম্ভব না, এটাও ঠিক না। বলে ঠিক আছে, এটাও মানলাম। এখন শিক্ষক দাও আনছে, গাছের উপরে ডাবও কাটছে, পারছে। এইবার বলে কি ডাবরা কাইটা খা। এখন বলতেছে স্যার কয়বার বেয়াদবি করে, দুইবার দুইটা কথা রক্ষা করে নেয়। এইবার ডাবডা নেনে ছাত্র কাইটা ডাবডা খেয়ে ফেলছে। এখন ওই সম্মান দেখাতে গিয়ে যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে প্রেরণ করা হয়, হাজার হাজার লোককে খুন করা হয়, ইলিয়াস আলী উদাও হয়ে যায়, চৌধুরী আলম উদাও হয়ে যায়, জাকির উদাও হয়ে যায়, সুমন উদাও হয়ে যায়। এই সমস্ত আন্দোলন সংগ্রামের সময় যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়, সেই বাইদের কিন্তু তেমন একটা অঙ্গন আমরা দেখা পাই নাই। প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার করে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলে। সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি, সংশোধনও বুঝি, কিছু বুঝার কিন্তু বাকি নাই। অতএব মানুষকে বুঝতে দেন, সঠিক পথে আসেন, ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করার চেষ্টা করি। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শের, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। আরে শিশিরের পাতা থেকে এক ফুটা ফালায়া দিগিরে বলে মনে রাখিস বেটা, অথচ পুরা শৈবালের অস্তিত্ব নির্ভর করতেছে গোটা পানির উপরে। অথচ তারা ওই শিশির বিন্দুর মতো সর্বশেষ যোগদান করে এখন বিভিন্ন চিৎকার করছেন। এগুলি করার দরকার নেই, ভালোভাবে আছেন, সুন্দর করে আছেন মাননীয় স্পিকার। উভয়ে মিলে এসে দেশকে গড়ে তুলতে চাই, সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। হঠাৎ করে ওয়ার্কআউট, হঠাৎ করে এদিক এদিক তাকানো, কান কথা, এগুলি বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করতে চাই। মাননীয় স্পিকার, একটা প্রবাদ আছে যে দুটো জিনিস মানুষের শেখানো যায় না, এর একটি হচ্ছে সিঙ্গিং ভয়েস আর একটি হচ্ছে ম্যানার, গানের সুর আর বিনয়। এই দুটি মানুষকে শেখানো যায় না, এটা ধারাবাহিকভাবে চলে। জি, 4 মিনিট সময় বৃদ্ধি করেন দয়া করে। মাননীয় সদস্য আরো 4 মিনিট পেলেন, আপনি দয়া করে একটু বাড়ান। 4 মিনিটে হবে না মাননীয় স্পিকার। ফজলুল হক মিলন বুঝতে হবে, ফজলুল হক মিলন এটা না তা ঠিক আছে। আমরা উনি তো অনেক আগের থেকে চমৎকার বক্তব্য রাখেন, এই কারণে 4 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার, আর একটি কথা বলি, এই সংসদ অত্যন্ত পবিত্র সংসদ, অনেক রক্তের বিনিময়ে গঠিত এই সংসদ। এটার সৌন্দর্য, মাহাত্ম্য, এটার আভিজাত্য অনেক বেশি। আমরা এখানে অবশ্যই সব কিছু সমাধান করতে চাই। সেই প্রসঙ্গে তাজমহলের সৌন্দর্য দেখে ফার্সি কবি ওমর খৈয়াম বলেছিলেন, আগার ফিরদাউস বারোই জামিন
হামিন আস্ততু হামিন আস্ততু হামিন আস্ততু। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে, তবে তা এখানে, তবে তা এখানে। আমিও বলি মানুষের কল্যাণের জন্য, জাতির গঠনের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যদি সবচেয়ে সুন্দর জায়গা থাকে এই সংসদ, এই সংসদ, এই সংসদ।